নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে আমার নতুন রেসিপি সজনে ডাঁটার ডাল। আপনারা কিন্তু সজনে ডাঁটা দিয়ে অনেক কিছু খেয়েছেন, বড়া খেয়েছেন, তরকারি খেয়েছেন, কিন্তু আমি একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। বন্ধুরা, এই সজনে পাতার অনেক উপকার, কিন্তু যাদের হাই প্রেশার আছে বা যারা কোলেস্ট্রল যে শরীরে আছে সেসব মানুষরা যদি এই শাকগুলো খান না, তাদের অনেক উপকার পায়। দেখুন বন্ধুরা, এই আমার শাক তোলা হয়ে গেছে। এবার চলুন আমি রান্নাঘরে যাই। বন্ধুরা, আমার দেখুন উনুনটা জ্বলে গেছে কেমন। আমি কড়াটা ওর মধ্যে চাপিয়ে দিচ্ছি। আমি মসুর ডাল দিয়ে সজনে পাতা করব, তো ওর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আগে আমি সেদ্ধ করে নেব, জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সজনে শাকটা বেছে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিচ্ছি। শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি একটা জায়গায়। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সরষের তেলটা এখানে ইউজ করি। গরম হয়ে গেছে, ওর মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি অল্প করে। দেখুন হয়ে গেছে, এবার আমি একটা জায়গা ঢেলে নিই। ডাল করেছি, ভেবেছিলাম আর কিছুই করবো না, ডাল দিয়ে ভাত তো খাওয়া যায় না। তারপরে ভাবছি না থাক, এই রুই মাছের টক ঝাল করেই দেখাই আপনাদের। মাছের মধ্যে আমি লবণ দিচ্ছি, হলুদ দিয়ে মেখে নিয়ে ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। এবার আমার কড়াটাও গরম হয়ে গেছে, ওর মধ্যে সরষের তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝালে দেওয়ার জন্য আদা, কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ আর সরষা আমি আলাদা আলাদা করে বেটে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। তাহলে টমেটো দেওয়ার জন্য টমেটো আগে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন আমার টমেটোগুলো কেমন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটু সরষের তেল দিচ্ছি মাছের ঝাল করার জন্য। ওর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটা, পরিমাণ মতো লবণ। মাছ ভাজাগুলো ওর মধ্যে দিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে টমেটো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার রুই মাছের টক ঝাল হয়ে গেছে। দেখুন কালারটা, দেখুন ভাতটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটা দিচ্ছি। ডালটা খেয়ে দেখো তো। জিনিসপত্রের যা দাম বেড়েছে, এখন এই শাক সবজি খেতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, ওই শাক সবজি ডাল ছাড়া আর কিছুই খাওয়া যাবে না। কেমন লাগছে গো? আর যা করে খেতে হবে। এখন আর ভালোই তো হয়েছে, শাক সবজির তরকারিটাই ভালো হয়েছে। এবার মাছ দিচ্ছি, দেখো ভালো লাগছে। ওই পেঁচে দিয়ে এটা দেখো, এইটা আরও ভালো হয়েছে। আর শাক সবজির পথে মাছ থাকলে একটু ভালো হয় ভাই।
তরকারি খুব ভালো। ডাল দিয়ে শাক দিয়ে খুব ভালো হয়েছে। একটু ডাল দিয়ে একটু আর একটু দাও, বাস। আর জনি কন্যা শাক দিয়ে ডাল রান্না করেছে, কত সুন্দর লেগেছে। কী করবো, জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে, বাট এই ডাল খেতে হবে আর শাক খেতে হবে। এখানে আমার ব্লগটা শেষ করছি। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, তো এর থেকে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো। তো আপনারা ঠিক এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, দেখবে খুব ভালো লাগবে খেতে। নমস্কার।